দেখো জান্নাতে যেতে পারো কিনা। ভাই, আল্লাহর জান্নাত, তুমি আল্লাহর বান্দা, তোমার আল্লাহ জান্নাত দিলে ঠেকায় কে? তবে উনি এরকম কোনো দলিল নাজিল করে নাই যে বেনামাজিকে জান্নাত দিয়ে দেবে। উনি এরকম কোনো দলিল নাজিল করে নাই যে নামাজ পড়ে না অথচ মুসলমান আছে, এরকম কোনো দলিল নাই ইসলাম। আর নেকির ব্যাপার কি? কেউ বললো যে আমি আজকে থেকে আর এক ওয়াক্ত নামাজ খুবাবো না। বলেছে লেখো লেখো, নেকি লেখো, নেকি লেখো। তো যখন পড়ে ফেলে বলে যে 10 গুণ বাড়ায় লেখো। মানে কি আল্লাহ না? আল্লাহ যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। এখন উনি বলছে মসজিদ বানাবে, যে তার জন্য ঘর বানাবে আল্লাহ জান্নাতে। এখন আমি আপনার মাপ চাইতে হবে কেন ভাই? আপনার যদি ঘর না লাগে জান্নাতে, আপনি নিয়ে নামার কি? আমি তো নামাজ পড়বো ভাই, আমতলায় হোক, জামতলায় হোক, গাছতলায় হোক, ছাদের নিচে হোক, মাঠে হোক বা মসজিদে হোক, আমি তো ভাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। এসি থাক বা ফ্যান থাক, সিরামিক থাক বা মাটি থাক, ওয়াক্ত হয়েছে 5 জন আছি, একামত দিয়ে আমি ভাই জামাত করে ফেলবো না। আবার ওই বিএমপি জামাত জোট, যেটা ওই জামাত না। সমস্যা বাংলাদেশে আরবি কথার বহুত প্রবলেম হয়ে আছে। মানে নামাজের জামাত আমি করে ফেলবো। আমরা বুঝাতে পারছি? আমি হ্যাঁ, মাদ্রাসা বানানোর জন্য হয়তো আমি কখনো চাইবো কারো কাছে, চাইলে ইনশাআল্লাহ। কেন? বাচ্চারা আসবে, দিন শিখবে, ও আলিফ বলবে, যে ওটা বানাই দিবে, আলিফের 10 নেকি ওই বাচ্চা পাবে, 10 থেকে 700 নেকি ওই বাচ্চা পাবে। যে এটাতে সহযোগিতা করবে সে 10 নেকি 10 থেকে 700 নেকি সেম পাবে। খালাস, ওটা অনেক বড় বিজনেস আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ডাইকা বলতেছে কি জানেন? আরে আমরা কোরআন পড়ি না রে ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আল্লাহ বলছেন আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাকে মহা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। তো এই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহ, পুঁজি কি? আল্লাহর প্রতি ঈমান আনা। পুঁজি কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, চেষ্টা করা। আমওয়াল, সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দিয়ে। প্রথমে সম্পদ দিয়ে চেষ্টা করতে হবে, না হলে প্রয়োজনে জীবন লাগে দিয়ে দিলাম, যা আল্লাহর প্রতি ঈমান আনলাম, চেষ্টা করলাম আল্লাহর রাস্তায়, সম্পদ দিয়ে হচ্ছে না, জীবন লাগবে, নে। কার রাস্তায় চেষ্টা করব? তাহলে জিহাদ হচ্ছে পুঁজি। জিহাদ কি? সম্পদ হচ্ছে পুঁজি কি? আর ঈমান হচ্ছে পুঁজি কি? কিসের পুঁজি? তুনজিকুম মিন আযাবিন আলীম, মহা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাওয়ার পুঁজি। বুঝাইতে পারছি? তারপরে এখানে আসলে বলছেন কবরের উন্নতি। আমি তো কবরের কোনো, এইখানে বসে কেউ কবর উন্নতি করতে পারবে না, ইম্পসিবল। যে মরে গেছে সে যদি কারো কিছু শিখায় যায়, আলিফ বা তা, কোরআন শিক্ষা, অথবা কোথাও কোরআন দিয়ে রাখছে, কোথাও মাদ্রাসা কাউরে পড়াইছে, ওই বাচ্চা পড়ে, ওই মসজিদে নামাজ পড়ে, ওর নেকি হবে। ওর কি হবে? নেকি হবে যে মারা গেছে। 2, সে যদি কোথাও সাদকা জারিয়া করে যায় বা জ্ঞানের পৃষ্ঠপোষকতা, ওখান থেকে সে নেকি পাবে, মানে কবর উন্নত হবে তার। আর একটা আছে, কয়টা আছে? নেক ছেলে সন্তান, যে তার মা বাপ মারা যাওয়ার পর দোয়া করবে যে আল্লাহ তুমি ওকে মাফ করো। এই ছাড়া যে কবরে আছে তার আর কোনো উন্নতি আমার জানা মতে নাই। কি নাই? জানা মতে নাই। এখানে আপনারা কেন আসছেন আমি জানি না, শুরুতেই বলেছি। তবে এখান থেকে কি নিয়ে যেতে পারেন সেটা আমি বলতে পারবো। এখানে আপনি কেন আসছেন আমি জানি না, তবে এখান থেকে আপনি কি নিয়ে যেতে পারেন যদি আপনার ইচ্ছা হয় তা আমি জানাই দিতে পারবো, তবে তা আমি দিতে পারবো না। এখান থেকে আপনি যা নিতে পারবেন তা আমি দিতে পারবো না, তবে এখান থেকে যা নিয়ে যেতে পারেন তা আমি জানাতে পারি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলা শুরু করলো, মানে যেই ব্যক্তি ইসলাম শিখার জন্য মক্তবে গেল, মাদ্রাসায় গেল, মসজিদে গেল, খুতবায় গেল, ওয়াজে গেল, দিন শিখবে বলে, সাহহালাল্লাহু লাহ, আল্লাহ তার জন্য সহজ করবে, তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের পথ। মানে এখানে আপনি কেন আসছেন জানি না, তবে যদি দিন শিখার জন্য আসেন আল্লাহ জান্নাতের পথ সহজ করবে, এটা জানাই দিতে পারি আপনাকে।
এখন আপনি কি করবেন সেটা আপনি জানেন। কি এলাকার কৃষ্টি কালচার এগুলো করবেন নাকি দিন শিখবেন? হ্যাঁ, বলবেন যে হুজুর আপনাকে তো আনছি দিন শিখানোর জন্য, আমি আপনাকে কিছু হাদিস পড়ে শোনাইতে পারি, এগুলো কি আমি দিন হিসেবে জানি? এখন এগুলো যদি আপনি মুখস্থ করেন, এগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং জীবনে যদি আপনি আমল করেন, তাইলে আপনি দিন শিখলেন ও পালন করলেন। আমি আপনাকে আপনার হৃদয়ে গেঁথে দিতে পারবো না, আমি সর্বোচ্চ কান পর্যন্ত পৌঁছাতে পারবো আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। হৃদয় পর্যন্ত কে পৌঁছাবে? মায়ের গর্ভের পুত্র সন্তান কে দেয়? মায়ের গর্ভের কন্যা সন্তান কে দেয়? কে যিনি মায়ের গর্ভে উভয় দান করে? কে যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে? কে যিনি মানুষের রিজিককে সংকুচিত করে অথবা সম্প্রসারিত করে? আমরা কার কাছে ফিরে যাব? হিসেব নিবে কে? সব ক্ষমতার মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিঃশ্বাসের মালিক কে? এ জীবন কার দেওয়া? এ হায়াত কার দেওয়া? এ সুস্থতা কার দেওয়া? ধনী ও দরিদ্র কে করে? পরীক্ষা কে করে? জিতে কে ফলাফল দিবে? প্রশংসা কার? সালাত কার জন্য? যাকাত কার জন্য? ওয়াজ কার জন্য? ঈমান কার জন্য? সিয়াম কার জন্য? নিয়ত কার জন্য? বিয়ে শাদী কার জন্য? তাহলে প্রশংসা কার? আল্লাহর। আলহামদুলিল্লাহ, তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী, ওনার কাছে প্রত্যাবর্তন মানুষের। এই পৃথিবীতে আল্লাহর পরিবার রয়েছে, আমি কিচ্ছু করতে পারবো না যদি আপনি আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত না হন। আমি সর্বোচ্চ আপনাকে বলে দিতে পারবো কি করলে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হবেন, সর্বোচ্চ বলে দিতে পারবো আমি। এর উপরে আমার কোনো ক্ষমতা নাই কিছু। যদি থাকতো আমি নিজেকে অনেক উন্নত করে ফেলতাম, আমার এত দোষ থাকতো না। যদি থাকতো এত লাল নীল বাতি দেখে আমি মেজাজ হারাইতাম না আপনাদের এখানে। এত অপচয়, এত অপচয়, এত অপচয়। আহা। عن أنس بن مالك رضي الله عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার আছে। কার পরিবার? কার পরিবার? কোথায় আছে? ওয়াজ খেয়ে ফেলবেন আপনার ইচ্ছা ভাই। গত বছর হয়েছে, এর আগের বছর হয়েছে, আপনার দাদাই শুনছে, আপনার বাপে শুনছে, এখন আপনি শুনুন, কদিন পর আপনার পোলাই শুনবে। যদি খেয়ে হজম করে ফেলেন আমার কি? আপনি আস্থা রাখেন, যদি এখানে সবাই উঠে চলে যান আমার যায় আসে না, আসা উচিত না। যদি এই পুরো মজলিস পরিপূর্ণ হয়ে মানুষের জায়গা না হয়, এতেও আমার লাভ না হওয়ার সম্ভাবনা আছে যদি আমার ইখলাস ঠিক না থাকে। কি ঠিক না থাকে? যদি আমি বক্তা হতে আসি তবে আমি বক্তাই হব, নেকি পাবো না। যদি আমি বিখ্যাত হতে আসি, বিখ্যাত হব, নেকি পাবো না। আসলে আপনি বা আমি কেউ নিজেরা যে নিয়তে আসছি এর বাহিরে কিচ্ছু পাবো না, এর বাহিরে কিচ্ছু পাবো না। মনোযোগ দিয়ে শুনবেন। আমি ওয়াজের আগে ভাই কিছু খাই না, এরা আমার বহুত সাহায্য, মাশাআল্লাহ। আপেল দিছে, আঙ্গুর দিছে, কমলা দিছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। জামাইয়া ভালো মেহমানদারি করতেছে, আমি কিচ্ছু খাই না, শুধু পানি খেয়েছি একটু। কেন? কথা বলাতে অলসতা চলে আসবে। খাওয়া খেলে মানুষের অলসতা ধরে, আমার ধরে বেশি। তো আমার একটু না হয় শক্তি কম, আপনাদের তো শক্তি নেই, অসুবিধা নেই না। চটপটি, ফুচকা, বুট, বাদাম নিজে খাইছেন, ভাবিরে পাঠাইছেন না, খালাস, নিজে শান্তি, ঘর শান্তি, সব শান্তি, প্রেমিকা শান্তি। অসুবিধা কই? এখন তো ওয়া শুনতে পারেন মনোযোগ দিয়ে, না? আর তো অসুবিধা নাই।